নমস্কার, হর হর মহাদেব। আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে এলাম আবার একটা গল্প বলার জন্য। খুব বাস্তব গল্প, গুরুকে নিয়ে। গুরু কি জিনিস সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। কথাতে আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতা যাকে রক্ষা করতে পারে না তাকে কিন্তু গুরুদেব রক্ষা করে। অর্থাৎ ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতা যদি রুষ্ট হয়ে যায়, তার যদি গুরুদেব তার সঙ্গে থাকে, তাহলে জানবেন আপনার গুরু যেহেতু আপনার সঙ্গে আছে, বিশ্বের কোনো শক্তির ক্ষমতা নাই আপনাকে বিপথে চালনা করুন। তার জন্য গুরু ভক্তিটা সব সময় দরকার। গুরুকে বিশ্বাস করতে হবে, গুরুকে স্মরণ করতে হবে, শুতে উঠতে জাগতে খেতে। আপনি যে কোনো সমস্যা থেকে সমাধান পাবেন। একটা গল্প আপনাকে বলি। এক শিষ্য ছিল আর একজন গুরুদেব ছিলেন। তো সেই শিষ্য গুরুদেবকে প্রত্যেকদিন এসে, গুরুদেবেরও তো নানান কাজ থাকছে, প্রতিদিন বিরক্ত করত যে আমার এই জিনিসটা হচ্ছে না কেন, আমার ওই জিনিসটা হচ্ছে না কেন। একদিন গুরুদেব রেগে মেগে করলেন কি, কিছু কাঁকড় হাতের কাছে পেলেন। সেই কাঁকড়গুলো বুঝলেন একটা কাপড়ে বেঁধে তাকে দিয়ে দিলেন, যা নিয়ে যা, এইগুলো তোর সঙ্গে রাখবি। যেদিন দেখবি এগুলো ছোলা কলাই তৈরি হয়েছে, অর্থাৎ কলাই হয়ে গেছে, সেই দিন তোর আমার কাছে নিয়ে আসবি। সেদিন দেখবি তোর সমস্ত কাজ হয়ে গেছে। ও কিন্তু গুরু ভক্তি ছিল, গুরুকে খুব বিশ্বাস করত। গুরুকে প্রণাম করে যথারীতি সে চলে গেল। বলল, ঠিক আছে গুরুদেব, খুব আনন্দ, বিরাট, গুরুদেব আমাকে কিছু দিয়েছে। কিন্তু গুরুদেব কিন্তু সেইভাবে দেয়নি। গুরুদেব এমনি দিয়েছিল তাকে যে তুই এখন আপাতত যা। তো আর কিন্তু গুরুদেবের কাছে যায়নি। সেই দিন থেকে গুরুদেব কালে স্মরণ করছে, গুরুমন্ত্র জপ করে, আর ওগুলিকে দেখে, জানে যে গুরুদেব বলেছে মানে একদিন এটা হবেই হবে। এই যে তার বিশ্বাস গুরুদেবের প্রতি, তো মিরাকেল রেজাল্ট, বুঝলেন। এরকম করতে 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 মাস যায়, 2 মাস, 3 মাস, 6 মাস। একদিন হঠাৎ দেখে সে সত্যি করেই সেই কাঁকড়গুলো কিন্তু কলাই, ছোলা কলাই তৈরি হয়ে গেছে। সে খুব আনন্দ, এসে গুরুদেবকে দেখাচ্ছে, গুরুদেব আপনি বলেছিলেন যেদিন ছোলা কলাই হবে নিয়ে এসে আমাকে দেখাবে, আমি সেই দিন তোমার সব কাজ হয়ে যাবে। গুরুদেব নিজেও কিন্তু জানে না যে সত্যি করে এটা হয়ে গেছে। তো এইটা হলো গুরু ভক্তি। গুরুকে যদি সে বিশ্বাস করেছিল, তখন সে বললো যে তোর মতন শিষ্য আমার মানে জীবনে আমি কোনোদিন পাইনি। আমি সত্যি কথা, আমি তোদেরকে এমনি দিয়েছিলাম। তোর এই ভক্তির জোরে, এটা আমার জন্য নয়, তোর ভক্তির জোরে এইটা হয়েছে। তার মানে মানুষের বিশ্বাস, যে কোনো জিনিসে যদি আপনি বিশ্বাস করেন, সেই বিশ্বাস একদিন আপনাকে কিন্তু ফল দিতে বাধ্য হবে। আর তর্ক করলে সে তো অনেক দূর যাবে। আর রইলে পড়ে গুরু। তাহলে গুরুর ক্ষমতাটা কি? গুরু যাই হোক, গুরুর ক্ষমতা যে কতখানি, আমি বাস্তব জগতের কথা বলছি না। বছর কয়েক আগে হয়তো আপনারা অনেকে জানেন যে একটা বড় অ্যাস্ট্রয়েড, অর্থাৎ বড় পাথর পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। এটা খবরও প্রকাশ হয়েছিল। সেই অ্যাস্ট্রয়েডটা যদি পৃথিবীতে আসতো, তাহলে পৃথিবী কিন্তু ধ্বংস হতো। এই পৃথিবীতে আছে কারা? আমরা তো, আমি, আপনি, সমস্ত প্রাণীরা, তারা সবই তো গুরুদেব বৃহস্পতির আমরা শিষ্য, কেউ মানি বা না মানি। তাহলে গুরুদেব সে তো তার ধর্ম পালন করবেই। দেখুন, সেই অ্যাস্ট্রয়েডটাকে টেনে নিল কে? গুরু বৃহস্পতি। সে কিন্তু তার ক্ষমতা দিয়ে সেটাকে টেনে নিল, পৃথিবীটাকে রক্ষা করেছে। এটা হয়তো আপনারা অনেকে জানেন। যদি জানেন অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন যে আমি কতখানি সত্যি বলছি।
তা এই হচ্ছে গুরুর ক্ষমতা। তো যাই হোক, বিশ্বাস রাখুন, যে কোনো সমস্যায় আপনারা সমাধান পাবেন। গুরুকে স্মরণ করুন, চোখ বন্ধ করে এক মনে রাখুন, দেখুন আপনি পথ পাবেন, অবশ্যই পথ পাবেন। সে আপনি রোগে ভুগুন, সমস্যায় পড়ুন, যাই হোক, প্রত্যেক মানুষ 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 মাত্রই তার মধ্যে কিছু না কিছু সমস্যা কোনো না কোনো দিন আসবেই। যখনই আসবে ভেঙে পড়বেন না, গুরুদেবকে স্মরণ করুন। যার গুরু নেই তাহলে তিনি কি করবেন? কিচ্ছু না, চোখ বন্ধ করে গুরুবে নামা গুরুবে নামা গুরুবে নামা জপ করুন, দেখুন আপনারা পথ পাবেন। যাই হোক, আজকে ছোট্ট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম, ভালো লাগলো। আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।